দিন গণভোটের ব্যাপারে আপনারা একটা আদেশ বা প্রস্তাবনা আপনারা জারি করতে পারেন। কারণ এর আগে এখন যে সময় বাংলাদেশ দ্রুত নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব প্রশাসনিক আর্থিক সহ অন্যান্য ঝুঁকি এবং এই ঝুঁকি যদি এই পথে হাঁটেন অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিরোধ বিভাজন হিংসা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আশঙ্কা আছে এবং সেজন্য কথা বলতে চাই এই জায়গাটা ছোট করে নিয়ে আসে সেটা হচ্ছে আপনারা মেহরবানি করে হাসিনার মতন করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বর্তমান কমিশনকে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব আজকে 31শে অক্টোবর আপনাদের মেয়াদ আজকে শেষ হয়েছে, কিন্তু বাস্তবে আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতা উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে থাকবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐক্যমত জায়গাটার পথে হাঁটবে। গতকালকেও তারা যেটা বলেছেন, আসিফ নজরুল যেটা গণমাধ্যমে বলেছেন, আমরা দেখতে চাই আগামী 2 দিনের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন একই দিনে গণভোটের যে আয়োজন সেটা আপনারা সিদ্ধান্ত জানাবেন। দ্বিতীয়ত আমরা বলেছি আপনারা পার্লামেন্টে একই সাথে এক্সট্রাঅর্ডিনারি কিছু ক্ষমতা থাকবে, সেটা ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু 70 দিন পরে সনদগুলো যদি কার্যকারী পার্লামেন্ট করতে না পারে অটোমেটিক এটা সংবিধানে যুক্ত হবে। এটা অনেক ধরনের সরকারি তৎপরতা আইয়ুব খান একবার এই লক্ষ্য জারি করে এই ধরনের নির্দেশনা দিয়েছিল। আমরা নিশ্চয়ই আইয়ুব খানের যুগে ইয়াহিয়া খানের যুগে আমরা দেখতে চাই না। এটা হলে শেষ করবো এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের সরকারের উপরে এখন আমরা আস্থা রাখতে চাই। ফেব্রুয়ারি নির্বাচন কোন কারণে যদি বিপদগ্রস্ত হয়, যদি ঝুঁকির মধ্যে পড়ে এই সরকার, তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষ এমনকি গৃহযুদ্ধের যে বিপদের কথা অনেকে বলছেন, প্রকারান্তরে এই গৃহযুদ্ধের দিকে অনেকে নিয়ে যেতে চান, সে পথে কোনোভাবে আমরা আমি আশা করি আমরা পরিচয় দেব। আর শেষ কথা, আসলে নেতাকর্মী সহ যুবপথের সকল শহীদদেরকে যারা বাইরে ছিলেন গণতান্ত্রিক উত্তরণ পর্যন্ত রাজপথে সবাইকে জেগে থাকতে হবে। রাজি আছি আমরা? সবাইকে আমরা জেগে থাকতে হবে। রাজি আছে এতে? ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইটা জোরদার করতে হবে। প্রতি মুহূর্তে নতুন তৎপরতা, নতুন চক্রান্ত, নতুন ষড়যন্ত্র হবে। অভ্যুত্থানের পেছনে যেমন প্রতি অভ্যুত্থান হাঁটে, বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে। আমরা ব্যর্থ হলে আমাদের এই সুযোগ নেওয়ার জন্য অনেকে তৈরি হয়ে আছে। কাউকে আমরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে দিতে পারি না। এ কথা বলে প্রিয় বন্ধুরা, আমরা জানি আজকে শুক্রবার সোমবার আমরা একটা মধ্যে আমাদের সভা শেষ করবো। আমাদের এই আমাদের অতিথি আছেন, তারা মূল্যবান বক্তব্য করবেন। সকলে মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন এবং আমাদের সময় বিবেচনা আমরা নেব। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন গণ অধিকার পরিষদের